নমস্কার বন্ধুরা, পুষ্পতি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি খুব ভালো আছো। এই শীতের সময় পিঠে পায়েস খাওয়ার দিন, তা আমি আজকে তোমাদের চুষি পায়েস করে দেখাবো। দেখো এখানে আমি এইরকম বাটির এক বাটি চালের গুঁড়ি নিয়েছি, এটা সেদ্ধ চালের গুঁড়ি। এইটা দিয়ে আমি ডো বানিয়ে নেব। আর এখানে নিয়েছি খেজুরের পাটালি, তেজপাতা আর এলাচ। দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা আমার এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কিভাবে আমি চুষির পায়েসটা বানাচ্ছি। দেখো তার জন্য আমি গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। দিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। এই এক বাটি চালের গুঁড়ির জন্য দেখো একই বাটি এরকম বাটি 2 বাটি জল নেব। এই 2 বাটি জল আমি দিয়ে দিলাম। এবার জলটাকে আমি একটু ফুটতে দেব। সাইডে দেখো আমি দুধ বসিয়ে দিয়েছিলাম, জাল করে নিয়েছি। খুব ভালো করে জাল না করলে কিন্তু পায়েসটা ভালো হবে না, ওর জন্য আমি আগে থেকেই দুধটা ভালো করে ফুটিয়ে রেখে দিয়েছি। গ্যাসটা অফ করে এবার জলের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সামান্য একটু নুন। একটু নুনটা দিলে মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো হয়, তার জন্য একটু নুন দিয়ে দিলাম। দেখো জলটা ফোটা শুরু করে দিয়েছে। এবার আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি, যেহেতু নুনটা দেওয়া আছে। এবার আমি চালের গুঁড়িটা এইভাবে দেব। এবার আঁচটা আমি একটু মিডিয়াম করে রাখবো। চালের গুঁড়ি দেবো আর এইভাবে নাড়তে থাকবে। এখন আমি 5 মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো। এই ভাপে ভাপে চালটা আরও ভালোভাবে সেদ্ধ হয়ে ফুলে যাবে। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নিচ্ছি। দেখো আমি হাত দিতে পারছি এরকমই। এবার আমি নামিয়ে নেব একটা পাত্রে। দেখো একটা পাত্রে ঢেলে নিলাম। হালকা হালকা গরম আছে। এবার আমি হাতে করে খুব ভালো করে মাখিয়ে নেব। এবার একটা চাকি নেব। এবার এতটা করে একটু ডো নেব, হাতে করে একটু ডলে নেব। এবার হাতে একটু চালের গুঁড়ি নেব, শুকনো চালের গুঁড়ি। এবার এই চাকিটাতে করে সরু সরু করে নেব এরকমভাবে। এবার একটু করে এরকম নেব, এরকম লম্বা করে। এটা যদি এরকম এতটা লম্বাও করতে পারো, আবার একটু ছোট করেও নিতে পারো। হাতে করে একটু চালের গুঁড়ি নিতে হবে, শুকনো, এইভাবে কেটে নিতে হবে। এইভাবে করতে হবে। আর এইভাবে একটা খবরের কাগজ নিয়ে এইভাবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো চুষিগুলো আমি সব কেটে নিয়েছি। আর দেখো কতগুলো হয়েছে, এক বাটি গুঁড়োতেই কিন্তু কতগুলো চুষি কাটা হয়ে গেছে। দেখো একদম ঝরঝরে। এবার আমি গ্যাসটাকে ধরিয়ে দেব। এবার দুধটাকে আবার এই ধারে বসিয়ে দেবো। দুধের কড়াইটা এই ধারে বসিয়ে দিলাম। আর দেখো দুধটা কত সুন্দর দুধ,
একদম কত শর্ট পড়ে গেছে। এরকম দুধই কিন্তু এই সুশির পায়েস করার জন্য এরকম দুধই দরকার। আমি একটু জল দিইনি, এখানে 1 লিটার দুধ আছে। দুধটা আবারও ভালো করে ফুটিয়ে নেব। এবার দিয়ে দেবো আমি 2টো তেজপাতা আর 2টো এলাচ। আমি মাঝখান থেকে একটু ফাটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা চুষিগুলো। এবার চুষিগুলো 5 থেকে 7 মিনিট একটু ফুটিয়ে নেব। দেখো 5-7 মিনিট আমি ফুটিয়ে নিলাম, প্রায় 7 মিনিট হয়ে গেল। আর দেখো চুষিগুলো কত সুন্দর ভাসছে। এইভাবে যদি ভেসে ওঠে তাহলে বুঝতে হবে যে চুষিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো, এবার আঁচটা একদম মিডিয়ামে রাখবো। এবার দিয়ে দেবো পাটালি। পাটালিগুলো আমি ভেঙে ভেঙে দিয়ে দেবো। পাটালিগুলো দিয়ে দিচ্ছি। চাইলে তোমরা পাটালিগুলো গুঁড়ো করে দিতে পারো, কিন্তু এইভাবে দিলে পরেও এখনই গলে যাবে। পাটালির পরিমাণটা আমি 300 গ্রাম দিয়েছি। এবার নেড়ে দেবো, নাড়তে নাড়তেই পাটালিগুলো গলে যাবে। দেখো এবার কত সুন্দর ফুটছে, আর 5 মিনিট হয়ে গেল। এবার আমি নামিয়ে নেব। এর মধ্যে আমি কাজু কিশমিশ দিইনি, যেহেতু চালের চুষি, সেই জন্য আমি দিইনি। চাইলে তোমরাও দিতে পারো, তোমাদের যদি পছন্দ হয় তোমরা দিতেও পারো। এই মুহূর্তটাতেই নামাতে হবে। এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও গাঢ় হয়ে যাবে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। এবার আমি নামিয়ে নিচ্ছি কড়াইটা নিচে। দেখো একদম ক্ষীরের মতন পায়েস হয়ে গেছে। এই ক্ষীরের পায়েস, একদম ক্ষীরের মতন চুষির পায়েস একদম রেডি। এবার আমি এই বাটিতে ঢেলে নেব। আমি তুলে দিচ্ছি। দেখো এই যাবে রেডি হয়ে গেল আমার চুষির ক্ষীরের মতন একদম পায়েস। দেখো চুষির একদম ক্ষীরের মতন পায়েস একদম রেডি। এইভাবে তোমরা বাড়িতে করে খাবে, শীতকালের দিনে দারুণ লাগে খেতে। এটা তোমরা রুটি দিয়েও খেতে পারো, আবার শুধু শুধুও খেতে পারো। রুটি পরোটার সঙ্গে সকলের সঙ্গেই ভালো লাগবে, লুচি সকলের সঙ্গেই ভালো লাগবে। তাহলে বন্ধুরা এবার আমি আসি, পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।